নুয়েল সরেন, আমি প্রশিক্ষক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গীত বিষয়ে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি থেকে আসছি। আমরা মূলত আসছি সকল জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীতে আমাদের রাজশাহী অঞ্চলের কিছু সাংস্কৃতিক জিনিসগুলো প্রদর্শন করার জন্য। তো প্রথমে আছে আমাদের ওই কোনায়, এটা হচ্ছে পতাম ঝাম্পা। আগে এক সময় এটা দিয়ে ঘুঘু ধরা হতো ফাঁদ হিসেবে। আর এটা হচ্ছে নিজস্ব তৈরি, এর নাম মাচি। এটা নিজস্ব তৈরি বসার টুল হিসেবে। এটা হচ্ছে লাউয়ের এটাতে লবণদানি হিসেবে সে প্রাচীন আমল থেকে এটা ব্যবহার করি আমরা, লবণদানি হিসেবে। হ্যাঁ, ওই সময় অ্যাকচুয়ালি সেরকম আসবাব ছিল না। তাছাড়া এইটাতে লবণ গলে না, এবং লবণ কিন্তু স্বাভাবিক অবস্থায় মানে সুন্দর তাপমাত্রায় থাকে আর এইটা হচ্ছে পিলচু টেঙ্গয়, এক সময় যে যুদ্ধাস্ত্র হিসেবে কাজ করত। আর এটা হচ্ছে যে কুচিয়া মারার যন্ত্র, যেটা এক একজন করে। আর এইটা হচ্ছে কাদা পানিতে গুচি মাছ ধরার যে যন্ত্র, এইভাবে হ্যাঁ, গুচি মাছ কাদার মধ্যে। আর এটা হচ্ছে কড়া বাজু, এটা পুরুষরা এখানে ব্যবহার করে। এটা একটা অলংকার আর কি। এটা হচ্ছে হাসলি, এটা মেয়েরা পরে, এটা গলায় পরে আর কি। বিভিন্ন আকৃতির হয়। এটা না, এক সময় রূপার হইতো। এটা শুধুমাত্র প্রদর্শনীর জন্য আমরা এটা বানিয়েছিলাম। আর এই যে এইটা হচ্ছে মানে অরিজিনাল, আগেরটা আমরা গ্রাম থেকে সংগ্রহ করেছি বাঁক। এটা পায়ের নিচে, এই যে পড়ার গোড়ারির একটু উপরে পড়ে আর কি, এই দুই পায়ে দুইটা। এটা হচ্ছে একসময় শিকারের যন্ত্র, জাল আর কি। আর এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার ওদের ভাষা এবং গানগুলো সংরক্ষণের জন্য অনেক অডিও মিউজিক অ্যালবাম করা হয়েছে। এটা হচ্ছে খড়ম, কাঠের খড়ম। আর এটা হচ্ছে বাঁশের তালের বাঁশি, যেটা এইভাবে বাজাইতে হয়। এটা আসলে যে বাঁচত, কিন্তু শুকিয়ে গেছে, তো এটা পানি লাগে, আর রাখতে রাখতে একটু এটার ইয়েটা নষ্ট হয়ে গেছে। এইভাবে বাজে আর কি। এটা মুরুলি বাঁশি, এটা এইভাবে বাজে আর কি, এটা দিয়ে। আর এটা হচ্ছে রামসিঙ্গা, এক সময় যুদ্ধের ময়দানে বা গ্রামের বিশেষ কোনো জায়গায় এটাকে বাজাতো আর কি, রামসিঙ্গা। এটা তো সাপের বিন, যদিও এটা সাঁওতালরা খুব কম ব্যবহার করে। এটা হলো সানাই, এটা কোলদের বিয়েতে, কোল জাতিসত্তা একটা আছে আমাদের উত্তরবঙ্গে, কোল জাতিসত্তাদের বিয়েতে এটা কাজে লাগে।